আর একজন নোবেল বিজয়ী বাংলাদেশ আগামী 50 বছরে পায় কিনা আমরা জানি না। আমরা একজন পেয়েছিলাম, তার প্রতি আমাদের সেই আনকন্ডিশনাল সমর্থন, শ্রদ্ধা, ভালোবাসা ছিল। কিন্তু দুঃখজনক যে তার ভূমিকাতে আসলে আমরা হতাশ, আমরা মর্মাহত। জাতি তাকে এই জাতির সংকটকালীন সময়ে নেতৃত্বের ভার তুলে দিয়েছেন, কিন্তু তিনি দক্ষতার পরিচয় দেননি। তিনি জাতির পালস সঠিকভাবে বুঝতে পারেন নাই, যেটা তার ইন্টারভিউতে নিউজের সম্পাদক জনাব নুরুল কবিরের সাথে 40 মিনিটের ইন্টারভিউটা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন যে রাষ্ট্র পরিচালনার, দেশ পরিচালনার ন্যূনতম প্রস্তুতি কিংবা চিন্তাভাবনা আমাদের শ্রদ্ধেয় স্যারের দায়িত্ব নেওয়ার পূর্বে কিংবা দায়িত্ব নেওয়ার সময় বোধহয় চিন্তাভাবনা করেন না। এবং গত কয়েক মাসের তার সরকারের যে মুভমেন্ট এবং তার সরকারের যে ভূমিকা, সেটা জন আকাঙ্ক্ষার বিপরীত। 2021 সালে গণ অধিকার পরিষদের ঘোষণাপত্রে আমরা বলেছিলাম একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না, কারণ দলীয় প্রধান দলকে রিপ্রেজেন্ট করে, সরকার প্রধান সারা দেশের সব দলের। কাজেই সে যদি সরকার প্রধান হয় তার দলীয় ছোট পদ ছেড়ে দেওয়া উচিত। আপনারা বলেন, একজন সরকারি চাকরিজীবী বেতন পায় 8200 টাকা, সে হয়তো পিয়ন, অফিস সহকারী, সেই সমাজে বাস করে না, এই বাজার থেকে বাজার করে না, তার পরিবার নাই, বউ বাচ্চা নাই। 8200 টাকায় চুরি করা ছাড়া পরিবার বাঁচানো সম্ভব? 8200 টাকায়? তাহলে এইটা রাষ্ট্রের চোখে পড়ে নাই? আবার 1 নম্বর গেটে যে সচিব মহোদয় আছেন, বসে আছেন, তার বেতন প্রায় আপনার 78,000 টাকা স্কেল হলেও সামগ্রিক সুযোগ সুবিধা নিয়ে অন্তত লাখখানেক টাকার মতো তিনি পান। তাহলে সচিবের বেতন 78,000 টাকা, সহকারীর বেতন 8,200 টাকা। এই বেতন বৈষম্য কারো চোখে পড়ে নাই? সরকারি বেতন বৈষম্য আমরা মনে করি যে দূর করা দরকার।